গল্প শুরু হয় একটা কনফারেন্স মিটিং থেকে, যেখানে দুই পক্ষ ওদের বিজনেস মিটিং করছে। আসলে একটা কোম্পানি মিথ্যে কেস সাজিয়ে অন্য কোম্পানিকে বদনাম করতে চায়, কিন্তু অপোনেন্ট কোম্পানি বলে আমার লয়ারের এখনো কিছু বলার আছে। এই বলে একটা মেয়ে তখনই ওখানে এসে একটা ভিডিও দেখায়, যেখানে ওই কোম্পানি জোর করে টাকা খাইয়ে মিথ্যে কেস সাজিয়েছিল, যা দেখে ওই কোম্পানি কেস হেরে যায়। ওই লেডি লয়ারের কাজে সবাই অনেক হ্যাপি, আর লেডি লয়ার বলছে আমার নাম লুজি, যে কিনা একজন প্রফেশনাল লয়ার। ভালোবাসা ও ইমোশনের জায়গা তার জীবনে নেই। এরপর কোম্পানি কেস জিতে যাওয়ার উপলক্ষে সবাই পার্টি করছিল, যেখানে কোম্পানির মালিক বলে লুজি তুমি একজন ভালো মানের লয়ার, সাথে তোমাকে দেখতেও অনেক সুন্দর, তাহলে তুমি এখনো সিঙ্গেল কেন? কথাটা লুজি কেমন যেন এড়িয়ে যায়। এরপর পার্টির শেষে লুজি নিজের রুমে আসে, যেখানে লুজি টিভি অন করে ফ্রেশ হচ্ছিল। এর মধ্যেই ও দেখে নিউজে বলা হচ্ছে একজন ফেমাস রাইটার যে ইতিমধ্যেই গত হয়েছেন এবং তার ব্যবহৃত সমস্ত জিনিসের এক্সিবিশন আর্ট গ্যালারিতে করা হয়েছে। লুজি ওই রাইটারের অনেক বড় ফ্যান ছিল, তাই সে ওই এক্সিবিশনে গিয়ে পৌঁছায়। এক্সিবিশন ঘুরে দেখতে দেখতে লুজির চোখ পড়ে ওখানে থাকা একটা ডায়েরিতে, যা ওর নিজের লেখা ছিল। এই দেখে লুজি ওই ডায়েরিটা নিতে গেলে গার্ডস এসে বলে এখানে থাকা কোনো জিনিসই আপনি হাত লাগাতে পারবেন না। এই শুনে লুজি নিজের কার্ডটা ওই গার্ডকে দেয়। তখনই ও নিজের কিছু পুরনো স্মৃতি মনে করছে আর সবার উদ্দেশ্যে বলছে এই ডায়েরিতে আমার ইমোশন লুকিয়ে রয়েছে, আর এই ইমোশন ছিল স্যাং। তখন আমার বয়স ছিল 8। লুজির এই কথার সাথে গল্প ফ্ল্যাশব্যাকে ওর 8 বছর বয়সে চলে যায়। ছোট্ট লুজি মা বাবার খুব আদরের ছিল। লুজির বাবা বাইরে কাজ করতো, তাই বাড়ি ফিরবে বলে মেয়েকে কল করে বলছে আমি বাড়ি ফিরছি, আর তোমার জন্য সেই ফ্রক রেনকোটটাও আমি নিয়ে আসবো। এই শুনে লুজি তো অনেক খুশি, কিন্তু সে জানতো না এই আনন্দ পর মুহূর্তে দুঃখে পরিণত হবে। লুজির বাবা আর ফেরে না, কাজে থাকাকালীন স্ট্রোক হওয়াতে উনি মারা যান। স্বামীকে হারিয়ে হাসি খুশি লুজির মা কান্নায় ভেঙে পড়ে, স্তব্ধ হয়ে গেছে মানুষটা। কিন্তু লুজি তো ছোট্ট, সে এত কিছুই বোঝে না। কাজে থাকাকালীন স্বামী মারা যাওয়ায় লুজির মা ওকে নিয়ে স্বামীর মালিকের বাড়িতে গিয়ে পৌঁছায়। তখন ওখানে একটা পার্টি চলছে। লুজির মা ভেতরে কথা বলতে গেলে ছোট্ট লুজি বাইরেই ওর মায়ের জন্য অপেক্ষা করছে। তখনই একটা ছেলে ওর সাথে এসে পরিচয় করে। ছেলেটার নাম স্যাং, যে ছিল লুজির বাবার মালিকের ছেলে। স্যাং লুজিকে ওর সাথে খেলতে নিয়ে যায়, আর অন্যদিকে লুজির মা মালিককে না পেয়ে তার ওয়াইফ অর্থাৎ স্যাংয়ের মায়ের সাথে এসে কথা বলে, কিন্তু দেখা যায় মালিকের ওয়াইফ ওনার কোনো কথাই শোনে না এবং তাকে এড়িয়ে যেতে চাইলে ওর মা বলে কাজে থাকাকালীন লুজির বাবা মারা গেছে। একটা ছোট্ট মেয়ে এই বয়সে তার বাবাকে হারালো, তাও আপনারা আমাদের কোনো দায়িত্ব নেবেন না। অন্যদিকে লুজি ও স্যাং খেলছে, এর মধ্যেই অন্য কিছু ছেলেরা মিলে স্যাংকে মারতে এলে লুজি তাদের ভালো করে সাহায্য করে, আর তখনই ওর মা কোনো রকম সাহায্য না পেয়ে টানতে টানতে লুজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে ওই ছেলেগুলোর থেকে বাঁচানোর জন্য এক নজরে স্যাং লুজিকেই দেখছে, আর অন্যদিকে কাদো কাদো মুখে লুজি ওর দিকেই তাকিয়ে। সময় এগিয়ে যায়, লুজি তখন হাই স্কুলে পড়ছে। এক্সামের পর একদিন নোটিশ বোর্ডে সবার র্যাঙ্ক লিস্ট টানানো হয়েছে। সব স্টুডেন্টরাই ওখানে নিজের র্যাঙ্ক দেখার জন্য ভিড় জমিয়েছে। তো লুজি প্রতিবারই 9 নাম্বার পজিশনে আসে, কিন্তু এবারও দেখে ওর পজিশন হয়েছে 10। একটু মন খারাপ হলেও লুজি ওটা মেনে নিয়েছিল, কিন্তু তখনই স্কুল টিচার এসে বোর্ডের ওপর আরো একটা নাম টানিয়ে দেয়। ছেলেটার নাম স্যাং, যে কিনা ভালো রেজাল্ট করে অন্য স্কুল থেকে ট্রান্সফার নিয়ে এখানে এসেছে, আর এই কারণেই সবার র্যাঙ্ক পরিবর্তন হয়। স্যাং 1 নাম্বার পজিশনে আসার কারণে লুজি টপ 10 থেকে সরে যায় এবং তার র্যাঙ্ক হয় 11। সবাই এই বিষয় নিয়ে কথা বললেও লুজির তো মোটেই তা পছন্দ হচ্ছিল না। মন খারাপ করে লুজি বাড়িতে আসে। রেজাল্ট নিয়ে লুজি তার মাকে এটা ওটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে মা ওর রেজাল্টটা দেখে নেয়। ফলে সে লুজির ওপর অনেকটাই রেগে যায়। ওর মা বলে তোমাকে এত কষ্ট করে আমি মানুষ করছি যে তুমি টপ 10-এ আসতে পারো না? এইভাবে পড়াশোনা করলে ভবিষ্যতে তোমার কি হবে? লুজি ওর মাকে বলে আগামী দিন সে আরো ভালো করে পড়াশোনা করবে এবং 1 নাম্বার পজিশন নেবে। তো পরের দিন স্কুল গ্রাউন্ডে সব স্টুডেন্টরা একত্রিত হয়, কারণ ওদের স্কুলের নতুন স্টুডেন্ট স্যাং তার প্রথম পজিশন পাওয়া নিয়ে সবার উদ্দেশ্যে কিছু বলবে। স্যাং বলে আমি সবসময় মনে করি আমার সামনে কোনো দীর্ঘ উঁচু পাঁচিল রয়েছে, যা আমাকে পেরিয়ে তার সামনে কি আছে তা দেখতে হবে।
আর এই দেখার ইচ্ছেটাই আজ তোমাদের সামনে আছে। অর্থাৎ আমি ওই দীর্ঘ প্রাচীরের বাধা পেরোতে পেরেছিলাম বলেই আজ প্রথম পজিশন নিতে পেরেছি। তোমরাও চেষ্টা করো ভবিষ্যতে আমার জায়গাতে তোমাদের মধ্যে থেকেও কেউ এসে দাঁড়াতে পারো। লুজি খুব মন দিয়ে স্যাংয়ের কথাগুলো শোনে এবং স্যাংকে দেখে ও বুঝতে পারে এটা সেই ছেলেটা যাকে সে ছোট্টবেলায় বাঁচিয়েছিল। এরপর থেকে লুজি আড়াল থেকে স্যাংকে ফলো করত। মিউজিক রুমে স্যাং যখন একা বসে পিয়ানো প্লে করছে তখনই জানলার বাইরে থেকে লুজি ওকে দেখছে। স্যাং বুঝতে পারে কেউ তাকে ফলো করছে, কিন্তু সেটা যে লুজি তাও বুঝতে পারে না। লুজিকে দেখে বোঝাই যাচ্ছিল সে স্যাংয়ের প্রতি আকৃষ্ট হচ্ছিল। স্যাং যে বইটা পড়তে ভালোবাসত লুজিও ওই বইটাই পড়তে শুরু করে। করিডোর দিয়ে যাবার পথে লুজি স্যাংয়ের দিকে চোখ তুলে তাকাতেই পারে না, কারণ স্যাংকে দেখলে তার লজ্জা লাগে। ভালোবাসার এক অন্য অনুভূতি যা লুজি স্যাংয়ের প্রতি অনুভব করছিল। স্কুলের ছাদের একটা দেয়ালে লুজি নিজের মনে থাকা কিছু প্রশ্ন লিখে রাখত, এই ভেবে যে হয়তো কোনোদিন স্যাং তার প্রশ্নের জবাব দেবে। প্লেগ্রাউন্ডে সবাই একদিন রেস করছে, যেখানে হিজেন নামে একটা মেয়ে যে কিনা সবার মাঝখানে খুব শো অফ করছিল, যা দেখে লুজির এক বান্ধবী বলে, হিজেন নিজেকে যেভাবে দেখানোর চেষ্টা করে এতে আমাদের ক্লাসের টপার স্যাং কখনোই ওকে পছন্দ করবে না। লুজি কথাটা শোনে কিন্তু কোনো উত্তর দেয় না। পরে লুজি ও তার বান্ধবী রেস করছে, এমন সময় রেসের মাঝে ওর বান্ধবী মাটিতে পড়ে যায়, যা দেখে লুজি ওর বান্ধবীকে সাহায্য করতে হলে কিছু ছেলেরা ওর বান্ধবীকে এটা ওটা শোনাতে থাকে। কথাগুলো সহ্য না করতে পেরে লুজি ওই ছেলেগুলোর বিরুদ্ধে যায়, কিন্তু কোনো রকমে ওর বান্ধবী লুজিকে ওখান থেকে নিয়ে যায়। ফেরার পথে স্যাং ওখানে এসে লুজির বান্ধবীর একটা পড়ে যাওয়া জিনিস ওকে ফিরিয়ে দিয়ে বলে, এটা কি তোমার? জিনিসটা পেয়ে ওর বান্ধবী স্মাইল করে, কিন্তু লুজি ভাবে স্যাং সত্যি খুব ভালো মনের মানুষ। পরে আবারও লুজি স্কুলের ছাদে গেলে আড়াল থেকে সে দেখতে পায় তার লেখা প্রশ্নের উত্তর দিতে স্যাং ওখানে এসেছে। লুজি স্যাংয়ের মুখোমুখি হয় না, কিন্তু স্যাং ওখান থেকে চলে গেলে আড়াল থেকে বেরিয়ে লুজি স্যাংয়ের উত্তরে থ্যাংক ইউ লিখে দেয়, আর এখান থেকেই তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। লুজি এটা জানলেও যে স্যাং তার সাথে কথা বলছে, কিন্তু স্যাং জানতো না দেয়ালে লেখাগুলো যে মেয়েটা লিখছে সে কে। আর এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। স্যাং যা যা করতো লুজিও তাই ফলো করতো, এমনকি ও তো স্যাংয়ের জন্য মিউজিক ক্লাসে অব্দি জয়েন করে নিয়েছিল। এরপর স্কুলের একটা মিউজিক্যাল শো এর প্র্যাকটিস চলছে, যেখানে লুজি ও তার ফ্রেন্ড এইভাবে সেজে প্রোগ্রাম করছিল, আর শোতে গায়ক হিসেবে নেওয়া হয়েছিল হিজেনকে। কিন্তু তাদের পক্ষে প্র্যাকটিস করতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ক্লাসের কেউই ভালো পিয়ানো প্লে করতে পারতো না। হিজেনের কথায় টিচার স্যাংকে পিয়ানো প্লে করতে বলে। স্যাং পিয়ানো প্লে করছে আর হিজেন গান গাইছে। এই দেখে লুজি জেলাস ফিল করে আর রেগে গিয়ে টিচারকে বলেই ফেলে, ম্যাম আপনি কেবল হিজেনকেই গান করার জন্য নিতে পারেন না, আমরাও আছি এখানে। আপনি একটা অডিশন নিন, যে ভালো গান গাইতে পারবে তাকেই আপনি গাইতে বলবেন। লুজির কথায় টিচার অডিশন নেয় এবং উনি প্রথমে লুজিকেই গান গাইতে বলে, কিন্তু দেখা যায় লুজি এতটাই খারাপ গান গাইছে, বাধ্য হয়ে লজ্জায় পড়ে লুজি শেষ পর্যন্ত গাছই পারফরমেন্স করে। প্রোগ্রামের দিন তাদের সুন্দর পারফরমেন্সের শেষে হঠাৎই সবার সামনে লুজির ওই ফ্রেন্ড স্যাংকে প্রপোজ করে বসে। স্যাং ওই প্রপোজাল রিজেক্ট করে দিলে ফ্রেন্ডটা তো প্রচন্ড কষ্ট পায়, কিন্তু তারপরেও ফ্রেন্ড বলে, স্যাং যে আমার প্রপোজাল রিজেক্ট করেছে তাতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু ভেতর থেকে আমার মনটা অনেক হালকা হয়ে গেল আজ। আমি জানি লুজি তুমিও স্যাংকে পছন্দ করো, কিন্তু আমি তোমার মতো নই যে নিজের মনের কথা মনের মধ্যে লুকিয়ে রেখে কষ্ট পাবো আর বাইরে থেকে সবাইকে ভালো আছি এটা দেখানোর চেষ্টা করব। এই বলে ওই ফ্রেন্ড ওখান থেকে চলে যায়, কিন্তু লুজি ফ্রেন্ডের কথাটা ফেলতে পারে না। পরবর্তী সময় স্কুল ছুটির পথে লুজি স্যাংকে নিজের মনের কথা জানানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, যে কারণে লুজি তার একটা ডায়েরিতে নিজের মনের কথাগুলো লিখছে। এমন সময় বাইরে অঝরে বৃষ্টি নামে। লুজির মনে পড়ে ছাদের দেওয়ালে লেখা তার সমস্ত কথাগুলো বৃষ্টির জলে মুছে যাবে। হন্তদন্ত হয়ে লুজি স্কুলের ছাদে যায়। ওখানে গিয়ে লুজি দেখে বৃষ্টির জলে দেয়ালের লেখা সব কথাই ধুয়ে গেছে। লুজি বুঝতে পারে স্যাংও ওখানে আসছে, যা বুঝতে পেরে ও স্যাংয়ের চোখের আড়াল হয়ে যায়। সব লেখা মুছে যাওয়ায় স্যাংয়েরও অনেক কষ্ট হচ্ছিল। দেয়ালের এক পিঠে স্যাং তো অন্য পিঠে লুজি। কষ্ট তো দুজনেরই হচ্ছে, তবুও সেদিন লুজি স্যাংয়ের মুখোমুখি হয় না। ক্লাসে এসে লুজি দেখে তার ডায়েরিটা কেউ নিয়ে নিয়েছে। সে ডায়েরিটা খুঁজলেও ওটা আর পায় না। পরে মিউজিক্যাল রুমে ও দেখে হিজেন স্যাংয়ের পাশে বসে রয়েছে। লুজি বুঝতে পারে ওই দিন ক্লাসের ডায়েরিটা তার মানে হিজেনই নিয়েছিল। সে স্যাংয়ের প্রতি লুজির অনুভূতি নিজের বলে চালিয়ে স্যাংয়ের কাছাকাছি আসতে চেয়েছে। পুরো স্কুল হিজেন এবং স্যাংয়ের রিলেশনশিপ নিয়ে কথা বলাবলি করলে লুজির তা মোটেই সহ্য হয় না। এইসব ভেবে লুজি নিজের পড়াশোনা থেকেই সরে যাচ্ছে, যা বুঝতে পেরে ওর ইমোশনকে বাক্সবন্দি
বন্দি করে স্টাডি করতে শুরু করে। নিজেকে ব্যস্ত রেখে ও ছুটতে শুরু করে। প্রতিটা মুহূর্ত নিজের স্টাডিকে দিয়ে ধীরে ধীরে লুজি স্কুলের 1 নাম্বার পজিশন নিয়ে নেয়। এতে ওর বান্ধবী অনেক খুশি ছিল, কিন্তু ওর বান্ধবীর থেকে লুজি জানতে পারে স্যাং নাকি হিজেনের সাথে অ্যাব্রড চলে যাচ্ছে স্টাডি কমপ্লিট করার জন্য। কথাটা শুনে লুজি আপসেট হয়ে যায়। এরপর লুজিকে সবার সামনে বলতে বলা হলে লুজি স্যাং এর বলা কথাগুলোই বলে, যে কেউ একদিন বলেছিল তার সামনেও বৃহৎ পাঁচিল আছে, যা পেরিয়ে পাঁচিলের ওপারে কি আছে তা দেখতে হবে। পেছনে ফিরে তাকানোর কোনো জায়গা নেই। তাই সে সামনে এগিয়ে গেছে আর আজ পাঁচিলের ওপারে কি আছে তাও দেখেছে। কথাগুলো লুজি সবাইকে বললেও ভেতর থেকে স্যাং এর অ্যাব্রড চলে যাওয়ার কথাটা মনে করে সে অনেকটাই ভেঙে পড়েছিল, এই ভেবে যে স্যাংকে আর সে কোনোদিনও দেখতে পারবে না এবং ওর প্রতি নিজের অনুভূতিগুলো সে স্যাংকে আর বলতে পারল না। হাই স্কুলের শেষ সময়ে ছাদের দেওয়ালে লুজি খোদাই করে লিখে দেয় যে আমি লুজি আর আমি আজও প্রতিটা মুহূর্তেই স্যাংকেই ভালোবাসি। কথাগুলো লেখার সময় লুজির চোখে জল চলে আসে, তবুও তার হাতে আজ আর কিছু করার ছিল না। সময় আবারও এগিয়ে যায়। এখন লুজি ইউনিভার্সিটিতে পড়ছে। তো একদিন ইউনিভার্সিটিতে আসার সময় ও হঠাৎই স্যাংকে ওর চোখের সামনে দেখে থমকে যায়। তখনই পাশ থেকে কিছু ছেলেরা এসে বলে, বাহ, তুমি তো খুব ভালো অভিনয় করো, তুমি কি আমাদের ফিল্মে জয়েন করবে? স্যাংকে নিজের চোখের সামনে এইভাবে দেখতে পাবে এটা লুজি কখনোই ভাবতে পারেনি। তাই তো ওই সব ছেলেদের কথাগুলো ওর মাথায় আসে না। এইভাবে স্যাংকে নিজের চোখের সামনে দেখে লুজি সাইকেল ঘুরিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। রুমে এসে লুজি দেখে ওর রুমমেটের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যাওয়াতে সে হাউ হাউ করে কাঁদছে, যা দেখে লুজি ওকে কাঁদতে বারণ করে, কিন্তু ওর রুমমেট ওর কথা শোনে না। লুজি এইসবে কান্না দিয়ে আবারও ডায়েরি লিখতে শুরু করে, যেখানে আজ যে ও স্যাং এর সাথে দেখা হয়েছে এই কথাটাও ও ডায়েরিতে লিখে রাখে। এই দেখে রুমমেট ওকে বলে, আমার এইভাবে ব্রেকআপ হয়ে গেল আর তুমি এখন বসে মজা নিচ্ছ? রুমমেটের কথায় লুজি তাকে সান্ত্বনা দিলে তার রুমমেট বলে, কখনো তো কাউকে ভালোবাসোনি, তাহলে তুমি কি করে বুঝবে আমি কেন কাঁদছি? কথাটা শুনে লুজি চুপ করে যায়। একদিন লুজি ক্যান্টিনে লাঞ্চ করতে গিয়ে দেখে সেখানে পাউরুটি ছিল না। তখনই একটা ছেলে নিজের কাছে পাউরুটি আছে এই বলে লুজিকে তার সাথে লাঞ্চ করতে বলে। লুজি সেখানে বসলে ও দেখে উল্টো দিকে স্যাং ওখানে বসে লাঞ্চ করছে। ওই ছেলেটা লুজির পরিচয় জানতে চাইলে লুজি কি বলবে তার আগেই স্যাং লুজির পরিচয় ওই ছেলেটাকে বলে দেয়। এই দেখে লুজি স্যাংকে বলে, তুমি কি আমাকে চেনো? ও আসলে ইচ্ছে করে স্যাংকে না চেনার ভান করছিল। স্যাং বলে, তুমি হাই স্কুলে 1 নাম্বার পজিশনে এসেছিলে, সাথে তুমি হিজেনের ক্লাসমেট ছিলে, সেই সূত্রে আমি তোমাকে চিনি। তো তারা কথা বলে যাচ্ছে, এই দেখেই পাশে থাকা বন্ধু বলে, ও আচ্ছা, আমি ওকে মুভিতে অভিনয় করতে ডাকলাম আর তোমরা একে অপরের সাথে কথা বলতে শুরু করে দিলে। তো এরপরেই ওই বন্ধুর বারবার জোরাজুরিতে লুজি অভিনয় করতে রাজি হয়, কারণ ওই মুভির হিরো ছিল স্যাং। এরপর সবাই মুভির শুটিং এর কাজে লেগে পড়ে, এমনকি ওরা স্কুলের আন্ডারগ্রাউন্ডে গিয়েও শুটিং করে এবং গার্ড সেখানে আসলে সবাই সেখান থেকে ছুটে পালায়, কারণ ইউনিভার্সিটির ভেতরে শুটিং করার কোনো পারমিশন ওদের কাছে ছিল না। একদিন ওরা সবাই একটা ক্লাসে ছিল, তখনই টিচার একটা কেসের সম্বন্ধে বলে, যেখানে এক ব্যক্তি কোনো এক কোম্পানির হয়ে কাজ করাকালীন তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই কোম্পানির কি কোনো দায়িত্ব থাকে তার পরিবারের প্রতি? আর যদি কোনো রকম দায়িত্ব থেকে থাকে সেটা ওই কোম্পানি ওই ব্যক্তির পরিবারকে দিতে চায় না, যে কারণে স্টুডেন্টদের মধ্যে থেকে স্যাং এবং লুজিকে টিচার ডেকে নেয় কেসটা রিপ্রেজেন্ট করার জন্য। লুজি খুব সুন্দর করে কেসটা সবার সামনে তুলে ধরে। বিষয়গুলো বলতে বলতে লুজির নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। লুজির বলা কথাতে এতটাই জোর ছিল যে স্যাং তার বিরুদ্ধে কোনো কিছু বলতেই পারে না এবং সবার সামনে সে হাততালি দিয়ে নিজের হার স্বীকার করে নেয়। পরে লুজিকে দেখা যায় যে কিনা অর্থের প্রয়োজনে রাতে একটা হোটেলে পার্ট টাইম ওয়েটারের কাজ করছে। স্যাং ওকে হোটেলে দেখতে পেয়ে একের পর এক নুডলস অর্ডার করে খেতে থাকে। শেষে লুজি স্যাংকে এসে বলে, তুমি যে এত নুডলস খাচ্ছ এতে আমি একটুও কমিশন পাবো না। যা শুনে স্যাং কি বলবে বুঝতে না পেরে হেসে দেয়। কাজের শেষে লুজি ও স্যাং একসাথে ফিরছে, এমন সময় লুজির রুমমেট ওকে ফোন করলে ওরা দুজনেই ছুটে একটা নাইট ক্লাবে যায়, যেখানে গিয়ে ওরা জানতে পারে একটা মেয়ে ড্রেসে ওর রুমমেট বমি করে দেওয়ায় তারা সবাই ঝামেলা করছে। বিষয়টা স্যাং সামলাতে গিয়ে উল্টে আরো ঝামেলা বেড়ে যায়, ফলে ওদেরকে ওখান থেকে পালাতে হয়। পালাতে গিয়ে ওরা একটা জায়গায় লুকিয়ে পড়লে ক্লাবের ওই ছেলেগুলো ওদের আর ধরতে পারে না। বাইরে তখন বৃষ্টি পড়ছে। ওখানে বসে স্যাং বলে, এরকমই বৃষ্টি আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিল। তার লেখা প্রতিটা কথা এই বৃষ্টির জলেই মুছে গেছিল সেদিন। আমি ভেবেছিলাম ওই মেয়েটা হিজেন, কিন্তু পরে আমি জানলাম সে অন্য কেউ ছিল। আজও আমি তার অপেক্ষায় আছি। কথাগুলো শুনে লুজি চুপ করে থাকে, কারণ
কারণ সেই মেয়েটা তো লুজি নিজেই। পরে এরকমই বৃষ্টির দিনে লুজি নিজের ছাতাটা ডাস্টবিনে ফেলে দেয়, কারণ সে স্যাংয়ের সাথে একই ছাতার নিচে ফিরতে চেয়েছিল। অনেকটা সময় পার হলেও স্যাং আসছিল না। লুজি ভাবে সে হয়তো আর আসবে না। তখন একটা লাল ছাতা মাথায় স্যাং ওর সামনে এসে দাঁড়ায়। সাথে স্যাং ওর জন্য একটা ফ্রক রেনকোটও নিয়ে আসে, যা দেখে লুজি অনেকটাই হ্যাপি হয়। সময়ের সাথে সাথে লুজি এবং স্যাং অনেকটাই কাছাকাছি আসতে শুরু করে। সব ফ্রেন্ডরা মিলে একসাথে শুটিং শেষ করলে তারা অনেক আনন্দ করে। বাড়ি ফেরার পথে বাসে থাকাকালীন স্যাং লুজিকে নিজের মনের কথাটা বললে লুজিও তার প্রপোজাল একসেপ্ট করে নেয়, কারণ লুজির সাথে থাকতে থাকতে স্যাং বুঝতে পেরেছিল লুজি ওই মেয়ে যে স্কুল লাইফে তার সাথে কথা বলতো। এরপর থেকে স্যাং ও লুজি একসাথে সময় কাটাতে শুরু করে। ক্লাসরুম থেকে লুজির কাজের জায়গা, সব জায়গায় লুজি স্যাংকে ওর পাশে পায়। ইউনিভার্সিটির ছুটিতে লুজি নিজের বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠলে সেখানেও স্যাং চলে আসে। স্যাং বলে, আমি নিজের থেকে তোমাকে দূরে রাখতে পারছি না লুজি, তাই আমি এখানে এলাম। লুজি বাড়ি ফিরলে স্যাং ওর এলাকাতেই একটা বাড়ি ভাড়ায় থাকতে চলে যায়। লুজি ওর মায়ের থেকে জানতে পারে কোম্পানির সাথে তার বাবার মৃত্যু নিয়ে যে কেসটা ওরা লড়ছিল তার নতুন ডেট দেওয়া হয়েছে। বিষয়টা লুজিকে খুশি করলেও স্যাংয়ের জন্য তার চিন্তা হচ্ছিল, কারণ লড়াইটা যে স্যাংয়ের পরিবারের সাথেই ছিল। তারা যেহেতু ওই শহরে আছে, তাই স্যাং ও লুজি তাদের পুরনো স্মৃতি ঘুরে দেখার জন্য ওদের স্কুলে গিয়ে পৌঁছায়। টিচারের চোখের আড়ালে ক্লাসরুমে ঢুকলেও স্যাং টিচারের চোখকে ফাঁকি দিতে পারে না। টিচার তাদেরকে আবারও দেখে অনেকটাই হ্যাপি। এরপর ওরা দুজন স্কুলের ছাদে গিয়ে দেখে ওরা যে দেয়ালে নিজেদের মেসেজ লিখে দিত, বর্তমানে স্টুডেন্টরাও নিজেদের মেসেজ ওখানেই লিখে দেয়। পুরনো স্মৃতিগুলো মনে করে তারা একটা সুন্দর মুহূর্ত কাটায় ওখানে। লুজি এখানে স্যাংকে বলে স্কুল জীবনে সে একবার স্যাংকে হারিয়েছে, এবার কিন্তু কোনো পরিস্থিতিতেই স্যাং যেন তাকে ছেড়ে না যায়। উত্তরে স্যাং লুজিকে কিস করে তাকে প্রমিস করে যে সে কোনো পরিস্থিতিতেই তাকে ছেড়ে যাবে না। ইউনিভার্সিটিতে ফেরার সময় লুজি স্যাংকে অনেক মেসেজ করলেও স্যাং কোনো মেসেজেরই জবাব দেয় না। এমনকি ও স্যাংয়ের জন্য ট্রেনের টিকিট কাটলেও স্যাং সেখানে আসে না। বাধ্য হয়ে লুজি একাই ইউনিভার্সিটিতে ফিরে যায়। এক সপ্তাহ পেরিয়ে যায়, স্যাংয়ের কোনো খবর নেই, সে যেন উধাও হয়ে গেল। লুজি মনে মনে ভাবে স্যাং কি আবারও তার জীবন থেকে চলে গেল। এর মধ্যে লুজির মা হঠাৎই একদিন তার ইউনিভার্সিটিতে এসে বলে ওরা ওর বাবার কেসটা জিতে গেছে এবং ওই কোম্পানির মালিককে জেলে নিয়ে যাওয়া হয়েছে। সাথে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার স্ত্রী এখন হসপিটালে ভর্তি। খবরটা শোনা মাত্রই লুজি বুঝতে পারে স্যাং কেন তার সাথে যোগাযোগ রাখছে না। লুজি তৎক্ষণাৎ হসপিটালে এসে পৌঁছায়। রুমের বাইরে দাঁড়িয়ে লুজি দেখে স্যাং তার মায়ের খেয়াল রাখছে, কিন্তু ওখানে হিজেনকে দেখে লুজি দাঁড়িয়ে যায়। কিন্তু হিজেন লুজিকে দেখে ওর সাথে কথা বলতে আসে। হিজেন লুজিকে কিছু বলতো তার আগে লুজি বলে, হাই স্কুলের সেদিন তুমি আমার ডায়েরিটা নিয়েছিলে, যার দ্বারা তুমি স্যাং এর কাছাকাছি আসতে পেরেছিলে। কিন্তু কি হলো, আসল সত্যি জেনে স্যাং তো তোমার থেকে দূরে সরেই গেল। সব শুনে হিজেন বলে, তোমার কোথাও ভুল হচ্ছে লুজি, স্যাং সেদিনও আমার পাশে ছিল আর আজও দেখো আমার পাশেই আছে। মাঝের কিছুটা সময় হয়তো ও তোমার জীবনে এলেও শেষ পর্যন্ত তোমার আর তোমার মায়ের করা কাজে আজ স্যাং ও তার পরিবারের এই অবস্থা। তো তুমি এই আশা ছেড়ে দাও যে আবারও স্যাং তোমার কাছে ফিরে যাবে। স্যাং আমার সাথে অ্যাব্রড যাচ্ছে ওর স্টাডি কমপ্লিট করতে। কথাগুলো শুনে লুজির স্যাং এর মুখোমুখি হওয়ার সাহস হয় না। কান্নায় ভেঙে পড়ে লুজি। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না এই ভেবে যে আজ তার জন্যই সে নিজের ভালোবাসাকে হারালো। প্রচন্ডভাবে সে নিজেকে অপরাধী মনে করছিল। এই অপরাধ বোধ কাটানোর জন্য লুজি নিজের বন্ধুদেরকে আরো বেশি করে সময় দিতে শুরু করে, সাথে নিজের স্টাডিকেও। সময় ফিরে আসে বর্তমানে। আর্ট গ্যালারির স্টাফ লুজিকে ওই ডায়েরিটা ফিরিয়ে দেয়, কারণ সেখানে থাকা হ্যান্ডরাইটিং থেকে প্রমাণ হয়ে গেছিল ডায়েরিটা লুজির। ডায়েরিটা হাতে পেয়ে লুজি দেখে ওখানে স্যাং নিজের মনের কথা লিখেছে। স্যাং লিখেছে, হাই স্কুল শেষের পরেই হিজেনের থেকে আমি তোমার ডায়েরিটা পেয়েছি লুজি, আর ওই ডায়েরি পড়ে আমি অ্যাব্রড যেতে পারিনি। আমার প্রতি তোমার এই ফিলিংস জানার পর থেকেই আমি প্রতিটা মুহূর্তে তোমাকে খুঁজে বেরিয়েছি। ইউনিভার্সিটিতে তোমার সাথে আমার দেখা হওয়াটা কাকতালীয় নয়, বরং আমি নিজে থেকেই ওই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম কারণ ওখানে তুমি ছিলে। ইউনিভার্সিটির শেষ দিন আমার পরিবারের সাথে ঘটা ওই ঘটনার পর লুসি স্যাংকে হারায়নি, বরং স্যাং লুসিকে হারিয়েছিল। বাবাকে হারিয়ে কোম্পানি ডুবে গিয়ে মায়ের এইরূপ পরিস্থিতিতে জীবন ওলটপালট হয়ে গেছিল আমার। কোথাও কোনো প্রকার সাহায্য না পেয়ে সেদিন আমি বুঝেছিলাম যে বাবা না থাকার কষ্টটার সাথে নিয়ে তুমি জীবনটাকে কিভাবে কাটিয়েছো।
সবাইকে হারিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম জানো, কিন্তু সেটাও ধরে রাখতে পারিনি। অনেকটা একা হয়ে গেছিলাম। আর এমনই একদিন একটা কোম্পানিতে তোমায় দেখতে পেলাম। তখন তুমি লয়ার হিসেবে প্রতিষ্ঠিত। তোমার বার্থডেতে তোমার জন্য কেক নিয়ে গেছিলাম, কিন্তু দেখলাম বন্ধুদের সাথে তুমি বার্থডে সেলিব্রেট করছো, তাই একাই তোমার বার্থডেটা সেলিব্রেট করে নিলাম। সত্যি বলতে আজ আমি কিছুই না তোমার সামনে, তাই কোথাও না কোথাও তোমার মুখোমুখি হওয়ার সাহসটুকু আমার আর নেই। তাই শহর ছেড়ে চলে যাচ্ছি, এই ভেবে নয় যে আমি তোমায় পেলাম না, এই ভেবে যে আমি তোমার যোগ্য নই। ডায়েরিটা পড়ে লুসি অঝরে কাঁদতে থাকে। কি বলবে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। তখন বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে লুজি। এমন সময় ছাতা হাতে আবারও তার সামনে এসে দাঁড়ায় স্যাং। লুজিকে দেখে স্যাং তার সামনে থাকতে চায় না, ও চলে যাচ্ছিল। কিন্তু লুজি ওকে নিজের কাছে টেনে বলে, আমাকে যদি এতটাই ভালোবাসো তাহলে কেন আমার থেকে দূরে যেতে চাও? স্যাং বলে, আমার কাছে কিছুই নেই, আমি তোমার যোগ্য নই। কিন্তু লুজি বলে, আমি যা যা চাই তার সবকিছুই তোমার কাছে আছে। আর এখান থেকেই দুজনে এক হয়ে যায়। ফিরে যাওয়ার পথে লুজি বলে, আচ্ছা আমার লেখায় ডায়েরিটা আর্ট গ্যালারিতে কি করে এলো? উত্তরে স্যাং বলে, এটা ছিল আমার ভালোবাসার শেষ স্মৃতি, যা আমি এই দুনিয়ার কাছে রাখতে চেয়েছিলাম। আর তাদের এই হ্যাপি এন্ডিং এর সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে বেশি করে লাইক করো আর শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।